ইসলামী ব্যাংকের ৮০,০০০ কোটি টাকার ঋণ ও শেয়ার জালিয়াতিতে জড়িত ছিলেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু ও তার কোম্পানি জেএমসি বিল্ডার্স সহ এস আলমের মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো। এ বিষয়ে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। ইসলামী ব্যাংকের করা রিটের পর হাইকোর্টের বিচারপতি আশরাফুল কামাল ও বিচারপতি ওয়ালিউল রহমান ২০২৫ সালের ১১ই মার্চ ৩টি নির্দেশনা ও রুল জারি করেন। ৩টি নির্দেশনা হল ৫ আগস্টের পর ইসলামী ব্যাংকের বোর্ড ভেঙে দেওয়ার পূর্বের বোর্ড ডিরেক্টরগণ ঋণ জালিয়াতিতে জড়িত থাকায় আদালতের অনুমতি ছাড়া বিদেশে যেতে পারবেন না এবং তাদের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ এবং কোম্পানি জিএমসি বিল্ডার্সের কোনো শেয়ার হস্তান্তর করতে পারবেন না। পাশাপাশি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU কে এ বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে। পরে ২০২৫ সালের ২৯শে অক্টোবর প্রতিবেদন দাখিল করে BFIU, কিন্তু দীর্ঘদিন এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়নি। এ মামলায় ইসলামী ব্যাংকের পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার মোহাম্মদ আব্দুল কাইয়ুম, বাংলাদেশ ব্যাংকের পক্ষে সিনিয়র আইনজীবী ব্যারিস্টার শামীম খালেদ আহমেদ, ইসলামী ইকোনমি রিসার্চ ব্যুরোর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির। এ বিষয়ে আইনজীবী শিশির মনির এ প্রতিবেদককে বলেন, ইসলামী ব্যাংক থেকে জেএমসি বিল্ডার্সের ২৪টি কোম্পানির নাম দিয়ে মোট ৮১.৯২% শেয়ার হস্তান্তর করে। ২০১৭ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত রাষ্ট্রপতি হবার পূর্ব পর্যন্ত শাহাবুদ্দিন চুপ্পু এসব শেয়ার জালিয়াতিতে জড়িত ছিলেন, কেননা তিনি তখন জেএমসি বিল্ডার্সের প্রতিনিধি ডিরেক্টর হিসেবে ইসলামী ব্যাংকের দায়িত্ব পালন করে এসব শেয়ার অনুমোদন করেন। শিশির মনির বলেন, রিটে আমাদের চাওয়া এস আলম কর্তৃক দখলকৃত শেয়ার তার উদ্যোক্তা শেয়ার হোল্ডার বা প্রকৃত মালিকদের নিকট ফিরিয়ে দেয়া। এছাড়া ঋণ জালিয়াতি ও শেয়ার জালিয়াতির অপরাধে অভিযুক্ত যেই হোক তাকে বিচারের আওতায় নিয়ে আসা। তিনি বলেন, একটি প্রতিষ্ঠান সর্বোচ্চ ১০ ভাগ শেয়ার নিতে পারে, কিন্তু এস আলম ও তাদের অঙ্গ প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক থেকে ৮১.৯২% শেয়ার জালিয়াতির মাধ্যমে হস্তান্তর করে সর্বমোট ২,২৫,০০০ কোটি টাকার ঋণ তুলে নেয়। তার মধ্যে শুধুমাত্র জেএমসি বিল্ডার্স ২৪টি শেয়ার জালিয়াতির মাধ্যমে ৮০,০০০ কোটি টাকা উঠিয়ে নেয়। আগামী বুধবার রুল প্রতিবেদনের উপর শুনানি রয়েছে। বিচারপতি মজিবুর রহমান মিয়া ও রেজাউল করিমের বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে গতকাল বিকাল ৫টা ১ মিনিটে জাতীয় সংসদের স্পিকার মোহাম্মদ হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের কাছে মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্রটি তুলে দেন তার সামরিক সচিব। তখনই সংবিধান অনুযায়ী স্পিকার হাফিজউদ্দিন আহমেদ দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেন। এরপরই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সংবাদ ব্রিফিং করে বিষয়টির বিস্তারিত তুলে ধরেন। এদিকে জাতীয় সংসদ সচিবালয় সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবিধানের ৫০-৩ অনুচ্ছেদ অনুযায়ী স্পিকারের কাছে রাষ্ট্রপতির পদত্যাগ এবং সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেন।